আপনাদেরকে আগে একটা ভয়েস শোনাইতে চাই। আছেন? আর ভাই আপনার কাছে আমি একটা সাহায্যের জন্য এসএমএস দিছিলাম আর কি। আমার বাইকে পরশুদিন ইমিগ্রেশন ধরছে, হ্যাঁ? 2 দিন হয়েছে ধরা। এখন মানে ওর কোনো কাগজপাতি কিছুই নাই। এখন ওর বার করা কি কোনো ইয়ে আছে, উপায় আছে? থাকলে আপনাদেরকে এমন এস এম এস প্রতিদিন যখন ঘুম থেকে উঠি সকালে, কম হইলে 5টা 7টা 10টা 15টা পাই প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে। এমনও দিন আছে দিনের বেলা প্রায় 10টা 15টা এমন মেসেজ আসে যে ভাই আমার এমন বন্ধু ধরা পড়ছে, আমার এমুক ধরা পড়ছে। ইভেন বাংলাদেশ থেকেও, শুধু যে মালয়েশিয়া থেকেই আসে তা না, বাংলাদেশ থেকে পিডাব্লিউর আমার একা আমরা কোনো ডোনেশন কোনো জায়গা থেকে তুলি না। আমাদের পক্ষে একা এত শত শত মানুষকে হেল্প করা এটা পসিবল না। আমার এই অফিস যে দেখতেছেন, এইটা আমার পার্সোনাল বিজনেসের অফিস। আমি এই মুহূর্তে যেখানে বসে আছি, এই অফিসের পাশেই আমরা পিডাব্লিউর জন্য আরেকটা অফিস করছি, যেই অফিসে বেশ কিছু মানুষ 5-7 জন লোক চাকরি করে পিডাব্লিউর মেম্বারশিপ দেখার জন্য, কিংবা বিভিন্ন লোকের সমস্যা থাকে এই সমস্যা সমাধান করার জন্য। এই লোকগুলির বেতন পরিশোধ করতে হয়, আমাদের বেতন দিতে হয় প্রতি মাসে। সো আমরা এমন এমন প্রতিদিন 5 জন 7 জন মানুষের বিপদ আমরা তো, আমাদের পক্ষে তো সম্ভব না। এটা আমাদেরকে চার্জ করতে হবে। আমরা আপনারে এখন একটা লোক, আমি এখানে বুঝাই, একটা লোক ধরা পড়ছে জোহর বারুতে, পিডাব্লিউর অফিস কোয়ালালামপুরে, কিংবা ক্লাঙে, সরি, পিডাব্লিউর অফিস ক্লাঙে, সেলাঙ্গরে, কিংবা একজন লোক পেনাঙে ধরা পড়ছে, একজন লোক কাড্ডায় ধরা পড়ছে, একজন লোক যেখানেই ধরেন, যে একজন লোক সেলাঙ্গরের কাজাঙে ধরা পড়ছে। আমার অফিস থেকে কাজাঙে যাইতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। আমার অফিস থেকে জোহরবারু যাইতে মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। আমার অফিস থেকে পেনাং যাইতেও একই, কাড্ডা যাইতেও আরো বেশি সময় লাগে। এখন কথা হচ্ছে, একজন লোক একা পেনাং যাবে না, ওর সাথে একজন যাইতে হয়, ড্রাইভার যাইতে হয়, এবং একজন মালয়েশিয়ান যাইতে হয়, জোরবারে যাইতে হয়। উনি একদিন জার্নিং কইরা এই কাজ সমাধান হয় না, করতে কম হইলে 2 থেকে 3 দিন লাগে। এখন এই যে এই লোকটা 2 থেকে 3 দিন কাজ করব, ওনার বেতন আছে, ওনার পেট্রোল আছে, কারণ ওই লোকেরও ফ্যামিলি চালাইতে হবে, উনিও আপনার জন্য ফ্রি করবে না। এখন কথা হইতেছে, আপনারা যারা কন্টিনিউ আমাদেরকে এই মেসেজগুলি দেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন, এই ছোট্ট কাজটা আপনি নিজেও করতে পারেন। কিভাবে করবেন আমি আপনারা বলি। ধরেন আপনার কোনো বন্ধু ধরা পড়ছে, এখন উনি আজকে কালকে 4 দিনের মধ্যে ধরা পড়ছে, ওনারা কিন্তু 4 দিনের মধ্যে আপনি ছাড়াতে পারবেন না, কিংবা 4 দিনের মধ্যে আপনি ওনারা দেশে পাঠাতে পারবেন না। আপনার কি করতে হবে? আপনার ধৈর্য ধরতে হবে। ফার্স্ট আপনার ধৈর্য ধরতে হবে, যে আপনি ধৈর্য ধরেন, এবং 14 দিন পরে আপনি জানতে পারবেন এই লোকের, 14 দিন পরে ওনারা কোর্টে উঠাইব, কিংবা 15 দিন পরে, 20 দিন পরে ওনারা কোর্টে উঠাইব। কোর্টে উঠাইলে আপনি জানতে পারবেন ওনার কয়দিন সাজা হয়েছে, এবং ওনার সাজা শেষ হইলে ওনারা কিন্তু আপনি নিজে নিজেই দেশে পাঠাতে পারবেন। আপনার সর্বপ্রথম জানতে হবে উনি কোন জায়গায় আছে। এখন আপনার অনেকেই ভাই এটা খুঁজে পাইতেছি না, উনি কোন জায়গায় আছে, কিভাবে খুঁজবো? একেবারে সোজা, আপনি সর্বপ্রথম খুঁজেন যে ওই লোকটা কোন জায়গা থেকে ধরা পড়ছে। ধরেন এই লোকটা শাহ আলম থেকে ধরা পড়ছে, তাহলে আমার কাজটা কি? শাহ আলম ইমিগ্রেশন ওটারে ধরছে, তাহলে শাহ আলম ইমিগ্রেশনের যে পঙ্গাট কোয়াশা আছে, সেখানে গিয়া পাসপোর্ট ফটোস্টেটটা নিয়ে আপনি যোগাযোগ করেন যে আমার এই লোকটা এত তারিখে ধরা পড়ছে। ওনারা কিন্তু আপনারা বলে দেবো, এই লোক গিয়ে দেখো অমুক ক্যাম্পে আছে। যে শাহ আলম থেকে সাধারণত যদি ধরে, তাহলে সুঙ্গাই কাজাং পাঠাবে, না হইলে হয়তো সুঙ্গাই বুলু পাঠাবে, না হইলে হয়তো বুকির জালিল ক্যাম্পে পাঠাবে। এখন আপনি এই 3 জায়গায় যদি খোঁজ দেন, এই লোক কিন্তু এই 3 জায়গার যে কোনো এক জায়গায় অবস্থান করতেছে। সো আপনি ইজি পেয়ে গেলেন। তো আপনি যদি জানেন, যে এক্সাম্পল, আপনি যদি জানেন, উদাহরণ, আপনি যদি জানেন যে এই লোক কাজাঙে, কিংবা এই লোক বুকির জালিলে আছে, আপনি বুকির জালিল ক্যাম্পে যান। আপনার যদি ভিসা থাকে, আপনি ভিসা নিয়ে যান, পাসপোর্টটা সাথে করে নিয়ে যাবেন। ওনাদেরকে বললে ওনারা বলে দেবো যে এই লোক তুমি 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 15 দিনের সাজা হয়েছে, এই লোক 20 দিনের সাজা হয়েছে, এই লোক তুমি এত তারিখে একটা টিকিট কেটে দাও, এই লোক চলে যেতে পারবো। সো টিকিটের বিষয়টা হয়েছে, আপনি আপনার মন মতো টিকিট কাটতে পারবেন না। কারণ হলো, ক্যাম্প থেকে প্রতিটা একটা গ্রুপ হিসাবে পাঠায়, মানে 10 জনের একটা গ্রুপ, 15 জনের একটা গ্রুপ, 5 জনের একটা গ্রুপ, এইভাবে গ্রুপ করে ওনারা এয়ারপোর্টে দিয়ে আসে। কাজী আপনার ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ ক্যাম্প থেকে না আপনারে বলবে যে এত তারিখে তুমি টিকিট দাও। সো ক্যাম্প থেকে আপনারা যেই কয় তারিখে টিকিট দিতে বলবে, যেই ফ্লাইটের টিকিট দিতে বলবে, সেই ফ্লাইটের সেই টিকিট দিলেই কিন্তু আপনার লোক চলে যাবে। আপনি এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হয় না, আবার আপনার পিডাব্লিউর কাছে আইসাও যোগাযোগ করতে হয় না। কারণ আমরা একা আপনাদের মতো শত শত মানুষের কাজ ফ্রি করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আপনি বছরের পর বছর মালয়েশিয়াতে রয়েছেন, বছরের পর বছর টাকা বিদেশে কামাইছেন,
দেশে পাঠাইছেন কিংবা খরচ করে পাঠাইছেন, এখন আপনার সমস্যার সময় আপনি যদি আমাদের কাছে ফ্রির জন্য আসেন, আমি খুবই দুঃখিত। সবাইরে হেল্প করা আমার পক্ষে সম্ভব না। আমরা তাদেরকে হেল্প করি যারা নিতান্তই অসহায়। ভালো থাকবেন।